প্রিয় শিক্ষার্থীরা, আমরা ত্রিকোণমিতির যে ধারাবাহিক ক্লাসে ছিলাম সেই ধারাবাহিক ক্লাসের আজকে আমরা অনুশীলনীর 4 নম্বর প্রশ্নটা সবাই মিলে শেখার চেষ্টা করব। তাহলে প্রশ্নটা কি আছে সবাই একবার দেখে নিই। দেখো, প্রথমে বলছে যে এ বি সি সমকোণী ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে। সেই ত্রিভুজের নাম দেওয়া আছে এ বি সি এবং সি কোণ সমকোণ, অর্থাৎ একটা কোণ দেওয়া, সি কোণ হলো কি সমকোণ। এ বি বাহুর দৈর্ঘ্য কত 13 সেন্টিমিটার এবং বিসি বাহু সমান কত সেন্টিমিটার 12 সেন্টিমিটার এবং কোণ এ বি সি কোণ সমান হলো, যদি থিটা হয় তাহলে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করো। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন এখান থেকে যেহেতু প্রশ্ন প্রথমেই বলছে যে একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই। দেখো, প্রথমেই আমরা শুরু করব দেওয়া সমাধান লিখে। তাহলে সমাধান দেওয়া আছে লিখে আমরা সমকোণী ত্রিভুজটা সবাই অঙ্কন করব। ত্রিভুজটা কি আছে দেখি। ত্রিভুজটা মনে করো এইরকম। তাহলে সমকোণী ত্রিভুজ, এই জায়গায় সমকোণ, কোথায় সমকোণ, এখানে সমকোণ। সমকোণ অর্থাৎ কত ডিগ্রি, সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এখন তোমরা স্কেল দিয়ে সুন্দরভাবে এটা দাগগুলো সোজা করে দিবে। আমি হাত দেখছি একটু আঁকা বাঁকা হতে পারে। এখন এই ত্রিভুজের এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ। এখন এখানে প্রশ্নে কি লেখা আছে, প্রশ্ন বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ হলো সমকোণ। কোন কোণ সমকোণ, সি কোণ। তাহলে আমরা প্রথমে এখানে সিটা দিয়ে নিব। তাহলে এবিসি ত্রিভুজ ছিল এবং তার মধ্যে এখানে ইন্ডিকেট করে দিয়েছে বা নির্দিষ্ট করে দিয়েছে যে সি কোণটাই সমকোণ, তাই আমরা সি এখানে দিয়েছি। তাহলে এবিসির ভিতরে আমাদের একটা নাম তো চলে গিয়েছে। এখন কি কি আছে, এ এবং বি। এখন আমরা এ এখানেও দিতে পারবো, এখানেও দিতে পারবো, ইচ্ছা করলে বি এখানে দিতে পারবো, এখানেও দিতে পারবো। তাহলে আমরা মনে করো এখানে এ দিলাম আর এখানে বি। তাহলে আমরা যে ত্রিভুজটা পেলাম সেই ত্রিভুজের নাম হলো এ বি সি, একটি সমকোণী ত্রিভুজ। এখন দেখো এখানে আরো দেওয়া আছে, কি বলেছে, এ বি সমান 13 সেন্টিমিটার। এ বি কোনটা দেখো তো, এই যে এ থেকে বি, এটা কত সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখে নিলাম এটা কত সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে দেখো, এবং আরো দেওয়া আছে বিসি সমান 12 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের বিসি যেখানে আছে সেখানে আমরা 12 সেন্টিমিটার লিখে নিই, 12 সেন্টিমিটার। এখন আমাদের আরো একটি বাহু বাদ আছে। কোন বাহুটা বাদ আছে, এসি বাহু বাদ আছে। এছাড়া আরো কিছু দেওয়া আছে। দেখো প্রশ্নে কি দেওয়া আছে, এ বি সি কোণ, এ বি সি কোণ। অর্থাৎ এই যে মাঝখানে যে লেটারটা লেখা আছে, অর্থাৎ মাঝখানে কি লেখা আছে, বি লেখা আছে, অর্থাৎ এই মাঝখানে যেটা থাকবে সেটাই হবে থিটা। তাহলে মাঝখানে বি আছে, বি সমান হবে কি আমাদের থিটা। আমার যদি এ বি সি কোণ, এ বি সি কোণ, তাহলে বি বিন্দুতে হবে থিটা। বি বিন্দুতে কি কোণ হবে, এইখানে হবে আমাদের থিটা। এখন এখানে কি দিছে, প্রথমে সাইন থিটা। সাইন থিটা কি আমরা জানা আছে তো, সাইন থিটা সমান কোন বাহু ভাগ কোন বাহু। সূত্রটা তো তোমরা সবাই দেখে নেবে, 3 নম্বর ক্লাসে আমাদের সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে এই পাঠে। সেখানে দেখবে যে সাইন থিটা সমান লেখা আছে যে এটা যদি থিটা কোণ হয় তাহলে এটা হবে কোন বাহু, সবচাইতে যে বড় বাহুটা সেটা হলো অতিভুজ। আর থিটা সঙ্গে যেটা থাকবে সেটা কি হবে, সন্নিহিত বাহু। আর এইদিকে যেটা থাকবে সেটা হবে কি, বিপরীত বাহু। তাহলে প্রথমে বলছে সাইন থিটা, সাইন থিটা সমান বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ। তাহলে বিপরীত বাহুটা তো আমাদের জানা নেই, এসির মান কত। যদি জানা থাকতো আমরা সরাসরি লিখতে পারতাম, কিন্তু জানা নেই। সেই হেতু আমাদের আগে এই এসির মানটা নির্ণয় করতে হবে। তাহলে এসির মানটা আমরা কি পদ্ধতি নির্ণয় করবো, পিথাগোরাসের যে উপপাদ্য আছে সমকোণী ত্রিভুজের, সেটা নিয়ে আমরা শুরু করব। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি, যে ত্রিভুজ এ বি সি এ, পিথাগোরাসের উপপাদ্যটা ছিল এরকম। কি ছিল আমরা একবার দেখে নিই পিথাগোরাস। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল আমরা দেখে নিই। পিথাগোরাসের উপপাদ্যটা ছিল এরকম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর কি ছিল, এটাকে আমরা অন্যভাবে অর্থাৎ ঘোরায় লিখতে পারি, ডান পাশে দুইটাকে বাম পাশে লিখতে পারি। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি হলো, অতিভুজ স্কয়ার। এখন বিজ্ঞানী পিথাগোরাসের এই সূত্র ছিল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। লম্ব হবে ভূমি থেকে সোজা উপর দিকে যেটা যাবে সেটা, আর এটা হবে আমাদের ভূমি। এখন আমাদের দেখো কোনটা বের করতে বলছে, আমাদের বের করতে বলছে যে এখানকার কোনটা, আমাদের এখানকার লম্বটা আমাদের নেই। তাহলে আমাদের যদি লম্ব আর ভূমি বের করতে বলে, লম্ব আর যদি ভূমি বের করতে বলে, তাহলে আমরা এইটা সমান আগে লিখবো। অর্থাৎ লম্ব আর ভূমির যে কোনো একটা যদি নির্ণয় করতে হয় তাহলে সেটা আমরা প্রথমে লিখবো, আর অতিভুজটাকে সমানে কোন পাশে দিব, ডান পাশে দিয়ে দিব। তাহলে ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখন দেখো ওখানে লম্ব আমাদের কোনটা, এসি।
তাহলে এসি স্কোয়ার, ভূমি কত বিসি, বিসি স্কোয়ার, অতিভুজ কত আমাদের, অতিভুজ হলো এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার। এটা আমরা ত্রিভুজ থেকে নিলাম। এখন এগুলো মান আমাদের জানা আছে, দেখো এসি তো কত জানা নেই, তাহলে এসি আমরা লিখবো এসি স্কোয়ার, বিসি কত, বিসি হলো 12 সেন্টিমিটার, 12-র উপর স্কোয়ার সমান এবি সমান কত, এবি এবি সমান দেখো 13, তাহলে 13 দিয়ে আমরা তার উপর স্কোয়ার দেব, বা এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস 12 স্কোয়ার করলে কত হবে, 12 12 12 12 144 হবে, 12 12 দিয়ে গুণ করলে কত হবে 144। এবার 13 স্কোয়ার অর্থাৎ 13-কে 13 দিয়ে গুণ, তাহলে 13 গুণ 13 তাহলে কত হবে 169 হবে। এখন দেখো এইটা সমানের বাম পাশে আছে এই সংখ্যাটা এবং এটা প্লাস আছে, যদি সমানের বাম পাশে প্লাস থাকে এটাকে যদি পক্ষান্তর করে নিয়ে আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস থাকলে কি হবে, মাইনাস হবে। তাহলে এসি স্কোয়ার সমান 69 বিয়োগ 144 এসি স্কোয়ার সমান, এখন এখান থেকে এখানে যদি আমরা বিয়োগ করি বিয়োগ ফলটা আমাদের কত হবে, বিয়োগ ফলটা আমাদের 25 হবে, কত হবে 25। এখন দেখো এই বাম পাশে যদি বর্গ থাকে বা স্কোয়ার থাকে তাহলে এটাকে ডান পাশে নিয়ে গেলে কি হয়, বর্গমূল বা রুট হয়, বর্গমূল বা রুট। তাহলে এই স্কোয়ারটাকে যদি আমরা ডান পাশে দিয়ে দিই তাহলে কি হবে, এটা ডান পাশে দিলে এ সি সমান রুট ওভার কত হবে 25 হবে। এখন দেখো এসি সমান তো 25 আমরা পেলাম, এখন এই 25-এর যদি আমরা রুট করি, 25-এর কি করি রুট করি তাহলে কত হবে, আমি এদিকে জায়গা নেই আমি ডান পাশে লিখবো, তোমরা অবশ্যই এটা নিচে, এখানে জায়গা স্বল্পতা এই কারণে আমি এটা ডান পাশে লিখবো, তোমরা এই অংশের নিচেই লিখবে, অর্থাৎ এই পাশে যে অংশগুলো লিখবো আমি তুমি এগুলো অবশ্যই এই পাশে লিখবে তোমরা সবাই। এখন দেখো এসি তাহলে 25-এর রুট কত হবে, 25-এর রুট করলে আমরা 5 পাবো, তাহলে বা এ সি সমান 5। তাহলে দেখো এখন ত্রিভুজের আমরা 3টা বাহুই পেয়ে গেছি, বিপরীত বাহু পেলাম, সন্নিহিত বাহু পেলাম, অতিভুজও পেলাম। এখন আমরা যদি সূত্র দিতে চাই তাহলে কি দিতে পারবো, দেখো তো সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা। তাহলে সাইন থিটা সমান অতএব সাইন থিটা সমান, সাইন থিটা সমান কোন বাহু বা কোন বাহু হবে, দেখো তো এটা আমাদের থিটা, তাহলে বলেছিলাম থিটার সঙ্গে যেটা সন্নিহিত বাহু বড়টা অতিভুজ আর এদিকে যেটা থাকবে সেটা বিপরীত বাহু, তাহলে সাইন থিটা সমান বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ, তাহলে বিপরীত বাহু এ সি আর অতিভুজ কি, অতিভুজ দেখো তো অতিভুজ হলো এ বি, এ বি। তাহলে এসি সমান কত আছে আমাদের, এসি সমান কত বের হয়েছে আমাদের 5 আর এ বি সমান কত 13, তাহলে 5 ভাগ হলো 13। ঠিক একই রকম ভাবে আমরা এবার কি cos থিটা, তাহলে cos থিটাটা কি হবে, cos থিটা কোন বাহু বা কোন বাহু, মনে করো সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ, তাহলে বিসি ডিভাইডেড এবি, তাহলে বিসি ডিভাইডেড এবি, বিসি কত আছে দেখো বিসি 12 আর এবি কত 13, তাহলে 12 ডিভাইডেড 13। আরো একটি আছে, আর কোনটা আছে দেখো তো, ও টেন থিটা, টেন থিটা সমান কোন বাহু বা কোন বাহু মনে আছে, বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু, অর্থাৎ এসি ডিভাইডেড বিসি, ও টেন থিটা, টেন থিটা বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু, তাহলে বিপরীত বাহু আমাদের এসি, এসি হলো কত 5 আর সন্নিহিত বাহু 12, অ্যান্সার অ্যান্সার এই তিনটা হবে 13 12 ডিভাইডেড 13 5 ডিভাইডেড 12। তোমরা এই অঙ্ক অবশ্যই খাতায় লিখে শিখবে, অবশ্যই কি লিখে শিখবে খাতায় লিখে শিখবে, যদি খাতায় না লেখো দেখার সময় খুব সহজ লাগবে কিন্তু পরবর্তীতে অনেক জটিল হয়ে যাবে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।